নমস্কার বন্ধুরা, আমি শিউলি। তোমরা দেখছো অন্নপূর্ণা কুকিং। আজকে বানাবো ফুলকপির পকোড়া। এই শীতের মরশুমে ফুলকপির পকোড়া খুব সুন্দর খেতে লাগে, তাহলে চলে আসো ফুলকপির পকোড়া বানিয়ে ফেলি। প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে ফেলবো। ফুলকপিটাকে আমি প্রথমে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। ফুলকপিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এরপর আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে হালকা ভাপিয়ে নেব। এদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপিগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারো। ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর আমি পকোড়ার জন্য ম্যারিনেটটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু কালার হওয়ার জন্য দিয়ে দেব কিচেন সস। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন। পকোড়াটা একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার। পকোড়াটা একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এরপর আমি সমস্ত কিছু উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটু একটু করে জল দিয়ে এটা একটা হালকা ব্যাটার তৈরি করে নেব। সব জল একেবারেই দিয়ে দেব না। ব্যাটারটাকে আমার খুব ভালো করেই মাখানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ফুলকপিগুলোকে ব্যাটারটার সাথে আস্তে আস্তে মাখিয়ে নেব। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিগুলো মাখানো কমপ্লিট। এরপর আমি ফুলকপিগুলোকে একটা একটা করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।